আমি অত্যন্ত খুশি হয়েছি যে বর্তমানে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই যে আগে দেখতাম বিভিন্ন টিভিতে বিভিন্ন মানুষ সিরিয়াল দেখতো, বাট এখন আলহামদুলিল্লাহ আর জি বাংলা স্টার জলসাতে আর সিরিয়াল দেখে না, এখন দেখে ডক্টর মিজানুর রহমান আজহারীর ওয়াজ। আলহামদুলিল্লাহ পড়বেন না? আমি খুব রিসেন্টলি এটা লক্ষ্য করলাম যে এখন বিভিন্ন জায়গাতে এই যে একটা পুরো চ্যানেলই দেওয়া হয়ে গিয়েছে, যে সেই চ্যানেলে শুধুমাত্র বড় বড় আলেমদের ওয়াজ সেখানে শুধু দেওয়া হবে। তো আমি দেখলাম যে টিভির ভিতরে রোজ টিভি 24 এর আন্ডারে একটা পুরো চ্যানেলই দেওয়া হয়েছে, যেখানে বারংবার শুধু বড় বড় যারা মুফাসসির আছে তোর মধ্যে অন্যতম হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব হুজুর, ওনার ওয়াজ বারবার দেওয়া হচ্ছে। আমি দেখলাম যে আগে যে মানুষগুলো সময় পেলেই সিরিয়াল দেখতো, সময় পেলেই স্টার জলসা দেখতো, জি বাংলা দেখতো, এখন তারা সময় পেলেই ডক্টর মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনে। আলহামদুলিল্লাহ পড়বেন না? আসলে বাংলাদেশের মানুষ হচ্ছে ইসলাম প্রিয় মানুষ, কোরআন প্রিয় মানুষ, সুন্নাহ প্রিয় মানুষ। আমরা যদি তাদেরকে একটু ইসলামের জন্য জায়গা করে দিই, তারা ইসলামের ভিতরে আসতে চায়, তারাও ভালো জিনিস শুনতে চায়, ভালো জিনিস প্রচার করতে চায়। এজন্য আমরা যদি তাদেরকে সহযোগিতা করি, আমার দেশ হবে একসময় ইসলামী দেশ। এই দেশের আকাশে উড়বে পটপট করে কালেমার পতাকা। কোনো একদিন এই দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না? যেদিন এই বাংলার জমিনে পথ করে কালেমার পতাকা উড়বে, সেই দিন কারো আর কোনো ভয় থাকবে না, সেদিন কারো কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। সেই দিন সুন্দর রমণী রাস্তা দিয়ে একাকী পথ বেয়ে যাবে, কিন্তু তার কোনো ইজ্জতের হারানোর কোনো ভয় থাকবে না। সেই দিন অনেক মানুষ যাবে যাদের অনেক টাকা পয়সা থাকবে, সাথে অনেক সম্পদ থাকবে, কিন্তু তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের সম্পদগুলো কেউ লুণ্ঠন করতে যাবে না। ইসলাম আমাদেরকে এটাই শেখায়। এজন্যে আসুন আমরা চাই এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক। আমরা চাই সংসদ ভবন পর্যন্ত কোরআনের আইন দ্বারা পরিচালিত হোক। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের দ্বারা আমাদের দেশকে আমরা পরিচালিত করতে পারি, আমাদের দেশকেও রহমত, বরকত, ব্লেসিং, মার্সিং দিয়ে ভরপুর করে দেবেন একজন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?